প্রভুর গৌরব করি, তার অনুগ্রহে আমরা আরও একটি তাঁর দিনে তার গৃহে মিলিত হয়েছি। আর আজ প্রভুর বাক্য থেকে আমরা পাঠ করব আজকের মনোনীত শাস্ত্রাংশ লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 47 পদ থেকে 53 পদ। লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 47 পদ থেকে 53 পদ। প্রভু তার বাক্যে বলেন, তিনি কথা বলছেন এমন সময় দেখো অনেক লোক এবং যার নাম জিহুদা, সেই 12 জনের মধ্যে একজন, সে তাদের আগে আগে আসছে। সে যিশুকে চুম্বন করবার জন্য তার কাছে আসলো। কিন্তু যিশু তাকে বললেন, জিহুদা, চুম্বন দ্বারা কি মনুষ্যপুত্রকে সমর্পণ করছো? তখন কি কি ঘটবে তা দেখে যারা তার কাছে ছিলেন তারা বললেন, প্রভু, আমরা কি খড়গ দ্বারা আঘাত করব? আর তাদের মধ্যে এক ব্যক্তি মহাযাজকের দাসকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন। কিন্তু যিশু উত্তরে বললেন, এই পর্যন্ত ক্ষান্ত হও। পরে তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন। আর তার বিরুদ্ধে যে প্রধান যাজকরা, ধর্মধামের সেনাপতিরা ও প্রাচীনরা এসেছিল, যিশু তাদের বললেন, লোকে যেমন দস্যুর বিরুদ্ধে যায়, তেমনি খড়গ ও লাঠি নিয়ে কি তোমরা এলে? আমি যখন প্রতিদিন ধর্মধামে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমার বিরুদ্ধে হাত বিস্তার করনি। কিন্তু এই তোমাদের সময় এবং অন্ধকারের অধিকার। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি অপার অনুগ্রহে এই পাপী আমাদেরকে প্রভু তুমি তোমার পুত্রের কালভেরি ক্রুশের রক্তের গুণে আমাদের পাপের প্রায়শ্চিত্তের দ্বারা তোমার সন্তান করে গ্রহণ করেছ। তোমার সন্তান আমরা যখন তোমার চরণতলে আজ উপস্থিত হয়েছি, পিতা গো, বাবা গো, তোমার সন্তান আমরা এসেছি তোমার কাছে আরেকটি বার আমাদের প্রতি তোমার সেই অনুগ্রহ, ভালোবাসা ও করুণাকে উপলব্ধি করতে, যা প্রতি মুহূর্তে তুমি আমাদের প্রতি বর্ষণ করে চলেছ। একটি মুহূর্ত প্রভু যার ছাড়া আমরা বাঁচতে পারি না। আজ যখন তোমার বাক্য থেকে আমরা এই পৃথিবীর মাটিতে যীশু খ্রিস্টের শেষ রাতের ঘটনাকে উপলব্ধি করছি, ও প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। যখন তিনি তারই 12 শিষ্যের মধ্যে একজনের দ্বারা প্রতারিত হলেন, যখন তিনি সেই সমস্ত তার শত্রুদের দ্বারা ধৃত হলেন, ও প্রভু, তখনও যে তুমি তার মাধ্যমে তোমার ইচ্ছা পূর্ণ করে চলেছ, কারণ তোমারই পরিকল্পনা অনুসারে এইভাবে তার প্রতি বিশ্বাসঘাতকতা এবং তার বন্দী হওয়া, ক্রুশে মরা, কবরস্থ হওয়া তুমি পরিকল্পনা করেছিলে। কারণ প্রভু, যে পাপী আমরা পাপ করেছিলাম, যে পাপ থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারি না, তার জন্য তুমি তার সেই প্রায়শ্চিত্ত কাজকে মনোনীত করেছো। প্রভু, আজ যখন আমরা সেই যীশু খ্রিস্টকে প্রতারিত হতে এবং ধৃত বন্দী হতে দেখতে চলেছি, প্রভু, সেই পরিস্থিতির মধ্যেও যে তিনি কতখানি সংযমের সঙ্গে এই পৃথিবীর মাটিতে তার আগমনের উদ্দেশ্য লক্ষ্যকে স্মরণে রেখে তা পূর্ণ করেছিলেন, তা উপলব্ধি করতে আমাদেরকে আশীর্বাদ করো। আর তার ন্যায় এই পৃথিবীর মাটিতে আমরাও যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, দয়া করো, তার অনুকরণে যেন আমরা তোমার সন্তান হিসাবে নিজেদের পরিচয় রাখতে পারি, যেন তার মাধ্যমে অনেকে তোমাকে চেনেও জানে। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে
এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। আমরা যিশুর পার্থিব জীবনের শেষ সন্ধ্যাটি যে যিশু তার শিষ্যদের সঙ্গে ভোজ খেয়ে কাটিয়েছিলেন তা কয়েক সপ্তাহ ধরে দেখছি, এবং এর আগে আমরা দেখেছি যে এই ভোজ খেতে তিনি একান্ত বাঞ্ছা করেছিলেন, কারণ তিনি জানতেন যে পরের দিন তাকে কি মারাত্মক চরম দুঃখ ভোগ ও মৃত্যুবরণ করতে হবে। আমরা আরো দেখেছি এই সময় শিষ্যদের সঙ্গে যখন তিনি শেষ ভোজন করেন, তার শিষ্যদের আচরণ কিন্তু তাকে কষ্ট দিয়েছিল, কারণ সেই সন্ধ্যায় একের পর এক যে সমস্ত সত্য প্রকাশ পেয়েছিল তা তার হৃদয়কে সত্যি কষ্ট দিয়েছিল। প্রথমত তিনি উপলব্ধি করলেন এবং জানতেন যে তার শিষ্যদের মধ্যেই একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তিনি দেখছেন তার শিষ্যরা তাদের মধ্যে শ্রেষ্ঠ কে তাই নিয়ে ঝগড়া করছে। তিনি উপলব্ধি করতে পারছেন এবং ঘোষণা করছেন যে পিতর তাকে 3 বার অস্বীকার করবেন। আর এই শিষ্যরা, তাদেরকে তিনি এক কথা বলছেন আর তারা তার অর্থ উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ, তারা তার ভুল ব্যাখ্যা করছে। যাই হোক, সেই রাত্রির শেষ ভোজ তিনি ভোজন করবার পর প্রায় মধ্যরাত্রির দিকে তার 11 জন শিষ্যকে নিয়ে জৈতুন পাহাড়ে ওঠেন এবং সেখানে তিনি কিদ্রন স্রোত পার হয়ে গেতসিমানি বাগানে উপস্থিত হন। আর সেখানেই তারা সেই রাত্রি যাপনের পরিকল্পনা করেছিলেন। আর সেখানে পৌঁছে তিনি কি করেন, প্রথমে 8 জন শিষ্যকে সেই স্থানে রেখে যান যেখানে তারা নিয়মিতভাবে মিলিত হতেন, এবং তারপর পিতর, যাকব ও যোহনকে তাদের কাছ থেকে একটু আগিয়ে নিয়ে যান এবং তাদেরকে বলেন তারা যেন জেগে থাকে ও প্রার্থনা করে। এই কথা বলে তিনি আরো একটু এগিয়ে যান এবং পিতার কাছে গভীরভাবে ঘনিষ্ঠ প্রার্থনায় তিনি ঈশ্বরের কাছে তার বিনতি জানান। আর আজ আমরা তার পরবর্তী শাস্ত্রাংশ অর্থাৎ লুক 22 অধ্যায় 47 থেকে 53 পদ পাঠ করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইস্করিতীয় যিহুদা, যিশু সেই 12 জনের মধ্যে একজন শিষ্য, শত্রুদের সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং যিশুকে চুম্বন করে, যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যিশুকে শত্রুদের হাতে তুলে দিচ্ছে। এখন এইভাবে সেই রাতের অন্ধকারে যিশু যিহুদার দ্বারা প্রতারিত হলেন। যিহুদা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো এবং শত্রুরা তাকে গ্রেফতার করলো। এখন যিশু যখন সেই রাতে প্রতারিত হন এবং তার শত্রুরা তাকে গ্রেফতার করে, তখন যিশুর মানসিক পরিস্থিতি কেমন ছিল তা গত সপ্তাহে আমরা একটু উপলব্ধি করেছি। যখন আমরা দেখেছি যে গেতসিমানি বাগানে যখন তিনি পিতার কাছে প্রার্থনা করছেন এবং তিনি তার মানস চোখে উপলব্ধি করতে চলেছেন যে তার উপর কি অমানসিক যাতনা, যন্ত্রণা, বেদনা সাধিত হতে চলেছে, সেই মর্মবেদী দুঃখ যা কেবল যে শারীরিক তা নয়, তা ছিল মানসিক এবং সর্বোপরি আধ্যাত্মিক। কারণ পিতা ঈশ্বর পর্যন্ত তাকে বর্জন করতে চলেছেন, যে পিতার সঙ্গে তার কখনো সেই ঘনিষ্ঠ সম্পর্কের বিচ্ছেদ ঘটেনি, সে পিতাও পর্যন্ত সেই ক্রুশের উপরে তাকে বর্জন করবেন। এই মানসিক পরিস্থিতি যখন তার সেই অমানসিক মর্মভেদী বেদনার মধ্যে তিনি প্রার্থনা করছেন এবং তারপর প্রার্থনা শেষ করে তিনি যখন তার শিষ্যদের কাছে ফিরে এসেছেন, যদিও তিনি তাদেরকে বলে গিয়েছিলেন জেগে থাকো, প্রার্থনা করো, কিন্তু তারা তা ভুলে গেছে, তারা সকলেই ঘুমিয়ে পড়েছে। তিনি দেখছেন। এখন তিনি তাদেরকে বলছেন যে তোমরা ঘুমোচ্ছ কেন? তোমাদেরকে জেগে থাকতে হবে, প্রার্থনা করতে হবে যাতে পরীক্ষায় না পড়ো, তা কি আমি তোমাদের বলিনি? যখন শিষ্যদের সঙ্গে এই কথা বলছেন, তখন যা তিনি একটু আগে বলেছেন শেষ ভোজের সময়, ইস্করিত যিহুদা একদল লোক নিয়ে এসেছে তাকে গ্রেফতার করবার জন্য। আর যিহুদা
তার সঙ্গে চুম্বন করে, তাকে চুম্বন করে তার সঙ্গে প্রতারিত করলো। এখন একটা বিষয় এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে। ধরুন বিশ্বাসী মানুষ আমরা, বা জগতে যে কোনো মানুষের কথাই যদি আমরা চিন্তা করি, আমাদের পরিবেশ পরিস্থিতি যখন অনুকূল থাকে তখন সেই পরিবেশ পরিস্থিতির উপর আমাদের একটা নিয়ন্ত্রণ থাকে। আমরাও আমাদের কথাবার্তা বা কাজকর্মের উপর রাখি একটা নিয়ন্ত্রণ। কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি যখন প্রতিকূল, মারাত্মক প্রতিকূল হয়ে ওঠে, তখন আমরা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করতে পারি না আমাদের মুখ থেকে কি ধরনের কথা বেরোয় বা আমাদের আচরণ আমরা কি করে বসি। এটাই স্বাভাবিক, আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি নিজেরা নিজেদের উপর। এখন যিশু যখন এমন চরম পরিস্থিতির মধ্যে পড়েছেন, তিনি যখন উপলব্ধি করতে পারছেন যে মর্মভেদী দুঃখ তাকে বহন করতে হবে এবং তার শুরু হতে চলেছে যখন তার সেই 12 শিষ্যের মধ্যে একজন তার সঙ্গে প্রতারিত করছে, তখন কি যিশু এই পৃথিবীর মাটিতে যে উদ্দেশ্যে এসেছিলেন, যে লক্ষ্য পূর্ণ করতে এসেছিলেন, সেই উদ্দেশ্য লক্ষ্যকে ভুলে গিয়েছিলেন? তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন? আর 5টা মানুষের মতো তিনি কি নিজের উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন? তার কথাগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, বা তার জীবনের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে তিনি এমন কিছু আচরণ করেছিলেন যা তার পার্থিব জীবনে এই পৃথিবীর মাটিতে আগমনের উদ্দেশ্যের বিপরীত ছিল? না, আমাদের এমন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তার এমন মারাত্মক পরিস্থিতির মধ্যেও তিনি তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ও লক্ষ্য ভুলে যাননি। এই লুকেরই 19 অধ্যায় 10 পদে আমরা দেখেছি, যারা হারিয়ে গিয়েছিল তাদের অন্বেষণ এবং উদ্ধার করতে মনুষ্যপুত্র জগতে এসেছেন। হ্যাঁ, সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য তিনি তার এই জীবনের চরম মুহূর্তেও ভুলে যাননি। এই মুহূর্তেও তিনি সেই জীবনের শেষ প্রান্তে উপস্থিত হয়ে সেই চরম পরিবেশের মধ্যেও সেই উদ্দেশ্য, লক্ষ্য স্মরণে রেখে তাকে কথা বলতে আমরা দেখছি, তার আচরণকে আমরা দেখতে পাচ্ছি। তাই তিনি সেদিন জিহুদার প্রতি যে কথা বলেছিলেন, অন্য শিষ্যদের প্রতি যে কথা বলেছিলেন, এবং যারা তাকে ধরতে এসেছিল তাদেরকে যে কথা বলেছিলেন, তা ভালো করে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে আমাদের প্রভু ঈশ্বর, তিনি আমাদের মতো আর 5টা মানুষের মতো কঠিন পরিবেশ ও পরিস্থিতিতে সেই হারিয়ে ফেলেছিলেন, বা নিজের উপর নিয়ন্ত্রণ পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন এমন নয়। সেই পরিস্থিতিতেও তার জীবনের উদ্দেশ্য, লক্ষ্য স্মরণ করে তা তিনি পালন করে গেছেন পুঙ্খানুপুঙ্খভাবে। তাই আজ যখন আমরা লুক লিখিত সুসমাচারে 22 অধ্যায় 47 থেকে 53 পদ পাঠ করেছি, আসুন তার মাধ্যমে দেখি 3 ধাপে জিহুদার প্রতি, শিষ্যদের প্রতি এবং তার শত্রুদের প্রতি তার আচরণের দ্বারা তিনি কিভাবে সেই উদ্দেশ্য ও লক্ষ্য পূর্ণ করেছেন। প্রথম ধাপে দেখব, তিনি জিহুদাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিলেন। দ্বিতীয় ধাপে দেখব, তিনি শিষ্যদের ভুল চিন্তার সংশোধন করলেন। এবং তৃতীয় ধাপে তিনি তার শত্রুদের দোষ দেখিয়ে দিলেন। আসুন প্রথম ধাপ, তিনি জিহুদাকে অনুতপ্ত হওয়ার সুযোগ দিলেন। গত রবিবার আমরা যিশুকে গেতসেমানি বাগানে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখেছি। তিনি তার আগামী দুঃখ ভোগ ও মৃত্যুর মাধ্যমে যে মারাত্মক শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক যন্ত্রণা ভোগ করতে চলেছেন তা উপলব্ধি করে তিনি এতখানি মর্মভেদী দুঃখে কাতর হয়েছিলেন যে এতখানি একাগ্রভাবে তিনি তার পিতার কাছে প্রার্থনা করছিলেন যে তার মাথা থেকে বা কপাল থেকে যখন সেই ঘাম বেরোচ্ছিল, সেই ঘামের সঙ্গে রক্ত মিশ্রিত হয়ে তা ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে পড়ছিল। কারণ ক্রুশের উপর যে মারাত্মক, অমানুষিক সেই আধ্যাত্মিক যন্ত্রণা তিনি ভোগ করতে চলেছেন, পিতার থেকে পরিত্যক্ত হবার ব্যথা, তার জন্য তিনি কাতর হয়েছেন। আর তাই তিনি পিতাকে এমন অনুরোধ পর্যন্ত করেছেন
যে পাপীদের পরিত্রাণ করার জন্য যদি অন্য কোনো পথ থাকে, তাহলে তাকে যেন সেই ক্রুশীয় পথ থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু এই অনুরোধের দ্বারা তিনি যে তার পিতার আদেশের অবাধ্য হতে চেয়েছিলেন তা কিন্তু নয়, পরিবর্তে তবুও তিনি শেষ পর্যন্ত পিতার ইচ্ছাই যে পালন করবেন সে বিষয়ে দৃঢ় সংকল্প ছিলেন। আর তাই তিনি বলছেন, তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। আর এরপর তিনি তার শিষ্যদের কাছে ফিরে গেছেন এবং দেখছেন যে তারা সকলেই ঘুমিয়ে পড়েছে। শিষ্যদের কাছে ফিরে এসে তিনি তাদেরকে বলছেন, কেন ঘুমোচ্ছ? ওঠো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আর শিষ্যদেরকে যখন তিনি এই ধরনের কথা বলছেন, তখন আমরা দেখতে পাচ্ছি ইস্করিত জিহুদার নেতৃত্বে একদল লোক যিশুকে গ্রেফতার করতে এসেছে। সেই কথাই 47 পদে লুক আমাদের বলেছেন। আমরা দেখি তো 47 পদ। তিনি কথা বলছেন, অর্থাৎ যিশু তার শিষ্যদের সঙ্গে কথা বলছেন। এমন সময় দেখো অনেক লোক, এবং যার নাম জিহুদা, সেই 12 জনের মধ্যে একজন, সে তাদের আগে আগে আসছে। অনেক লোক আসছে এবং জিহুদা তাদের সঙ্গে সঙ্গে আসছে। আর সে কি করলো? সে যিশুকে চুম্বন করবার জন্য তার কাছে আসলো। হ্যাঁ, সেই মধ্যরাতে একদল লোক যিশুর কাছে এসেছে। আমরা যখন 3 অধ্যায়ে দেখতে পাই, ফরিসি একজন নেতা নিকোদিমকে, সেও রাতে যিশুর কাছে এসেছিল। কিন্তু নিকোদিম যিশুর কাছে এসেছিলেন কিসের জন্য? তার আধ্যাত্মিক ক্ষুধা পূর্ণ করতে। কিন্তু এখানে এই সমস্ত একদল লোক তারা যিশুর কাছে এসেছে যিশুকে হত্যা করার জন্য, তাকে গ্রেফতার করতে। কিন্তু তারা কারা? 47 পদে তারা কারা যদিও বলা হয়নি, কিন্তু 52 পদে আমরা দেখতে পাই তারা কারা তার বর্ণনা দেওয়া হয়েছে। প্রধান যাজকরা, ধর্মধামের সেনাপতিরা এবং তাদের সমাজের প্রাচীনরা। আর তারা যখন এসেছে, তাদেরকে নেতৃত্ব দিচ্ছে কে? তাকে চিহ্নিত করবার জন্য, যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে এসেছে ইস্করিত জিহুদা। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন আমরা এখানে করতে পারি, সেটা হলো জিহুদা কেন এত লোকজনকে তার সঙ্গে করে এনেছে? যিশুর বিষয় জিহুদা কি চিন্তা করেছে? যিশু হয়তো পালাতে চেষ্টা করবেন, তাই অনেক লোকের দরকার তাকে ধরার জন্য, তাই কি না? মানে তিনি যদি বাগানে কোথাও লুকিয়ে থাকেন, বড় বাগান তো, তাকে খুঁজে পাওয়ার জন্য, খোঁজে বের করবার জন্য অনেক লোকের দরকার হবে, তাই কি? নাকি যিশু এবং তার শিষ্যরা তাদের বাধা দেবে, তাই তাদের সঙ্গে লড়াই করবার জন্য অনেক লোকের দরকার? নাকি যিশু হয়তো কোনো অলৌকিক কাজ করতে পারেন, এই ভয়ে এত লোককে আনা হয়েছে? এই প্রশ্নগুলো যখন আমরা করছি বা অনুমান করছি সেই উত্তরগুলিকে, তখন আমরা যে সত্যটা উপলব্ধি করছি, জিহুদা যখন এত লোককে তার সঙ্গে এনেছে, তার মাধ্যমে যে সত্যটা ফুটে উঠেছে, সে যিশুকে চেনে না, যিশুকে জানে না। যিশু পালাতে পারেন না, যিশু বাগানে লুকাতে পারেন না, বা যিশু তার শিষ্যদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, লড়াই করবার জন্য প্রশ্রয় দিতে পারেন না। নিজেকে রক্ষা করবার জন্য যিশু অলৌকিক কাজ করতে পারেন না, তা শেখেনি, তা উপলব্ধি করেনি। তাই সে এমন মূর্খের মতো কাজ করেছে যখন যিশুকে ধরার জন্য এত লোককে তার সঙ্গে করে এনেছে। আর 47 পদের শেষে কি বলা হচ্ছে? সে যিশুকে চুম্বন করবার জন্য তার কাছে আসলো। এখন ইস্করিত জিহুদা যিশুকে চুম্বন করছে দেখে আমরা যেন একটু অন্যভাবে চিন্তা না করি, অবাক না হই। কারণ আমাদের দেশে আমরা যখন কোনো বয়স্ক ব্যক্তি বা গুরুজনদের সম্ভাষণ করি, তখন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে করে থাকি। এটা আমাদের দেশের সংস্কৃতি। কিন্তু ওদের দেশে সেই সময় ইহুদি শিষ্যরা তাদের গুরুকে চুম্বন করে তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান বা সম্ভাষণ জানাতো। তাই জিহুদা এখানে যখন শিষ্য হিসেবে গুরুকে চুম্বন করছে, এর মধ্যে অস্বাভাবিক বিষয় কিছু লুকিয়ে নেই। কিন্তু জিহুদা এখানে যিশুকে যে চুম্বন করছে, তা যিশুর প্রতি তার ভালোবাসা বা সম্মান প্রদর্শনের কারণে নয়। ধর্মধামের যে সেনাপতিরা এসেছে যিশুকে ধরবার জন্য,
তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য যে যিশু কে। কারণ এ কথা মথি 26 অধ্যায় 48-49 পদে স্পষ্ট করে বলা হয়েছে। সেটা বলা হয়েছে, যে তাকে সমর্পণ করেছিল অর্থাৎ জিহুদা, সে তাদের এই সংকেত দিয়েছিল কি, আমি যাকে চুম্বন করব সে ওই ব্যক্তি, তোমরা তাকে ধরবে। সে তখনই যিশুর কাছে গিয়ে বলল, রব্বি নমস্কার, আর তাকে আগ্রহপূর্বক চুম্বন করল। অর্থাৎ ইস্করিওত জিহুদা আগে থেকে সংকেত দিয়েছিল এই সমস্ত ধর্মধামের সেনাপতিকে, তোমরা যখন তাকে ধরবে তোমরা হয়তো তাকে চিনতে অস্থিত হবে, তাই আমি চিহ্নিত করবার জন্য অনেকের মধ্যে তিনি কে, আমি তাকে চুম্বন করব। একটা প্রশ্ন হয়তো আমরা করতে পারি, আচ্ছা যিশু এতদিন ধরে জেরুসালেমের বুকে কাজ করছেন, তিনি জেরুসালেম মন্দিরের প্রাঙ্গণে কতবার কতদিন ধরে কত মানুষকে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় হলো ধর্মধামের সেনাপতিরা, এই সমস্ত লোকেরা কিন্তু যিশুকে চেনে না। তারা দেখেছে হয়তো যিশুর উপদেশে দিচ্ছে এমন দৃশ্য বারবার তাদের চোখে এসেছে, কানেও হয়তো যিশুর কথা পৌঁছেছে, কিন্তু তারা যিশুকে চিনত না। তাই জিহুদার প্রয়োজন হয়েছে যিশুকে চিনিয়ে দেওয়ার জন্য যিশুকে চুম্বন করা। এর থেকে আরেকটা বিষয় আমরা শিখি, সেই সমস্ত সেনাপতিরা, ধর্মধামের সেনাপতিরা ধর্মধামের সঙ্গে যুক্ত ছিল, সেখানে তাদের যাতায়াত ছিল, সেখানে তারা থাকতো, কিন্তু তারা যিশুকে চিনত না। যিশুর আধ্যাত্মিক শিক্ষার কোনো গুরুত্ব তাদের জীবনে ছিল না, তাই তারা যিশুকে দেখেও দেখেনি, শুনেও শোনেনি তার কথা। আমরা কি করছি? মণ্ডলীর সান্নিধ্যে থাকলেই যে আমরা সবাই যিশুকে চিনি জানি, এমন ভ্রান্ত চিন্তার যেন অধিকারী আমরা না হই। প্রভু যেন আশীর্বাদ করেন তার অনুগ্রহে আমরা যেন তাকে চিনি জানি ব্যক্তিগতভাবে। এরপর আমরা দেখব ইস্করিওত জিহুদা যিশুকে চুম্বন করেছেন। আচ্ছা, চুম্বনের অর্থ কি? চুম্বনের অর্থ হলো অন্যের প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসার প্রকাশ। অর্থাৎ জিহুদার যখন যিশুকে চুম্বন করছেন, তার মাধ্যমে আমরা আশা করতে পারি যিশুর প্রতি তার ভালোবাসা এবং সম্মান সে প্রদর্শন করছে, কিন্তু তা নয়। জিহুদার চুম্বন ছিল প্রতারণার, বিশ্বাসঘাতকতার কাজ। তাই চুম্বনের মাধ্যমে সে যখন একজন শিষ্য হয়ে গুরুকে, তার প্রভুকে এইভাবে প্রতারিত করেছিল, তার এই কাজের কোনো তুলনা হয় না। ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপনের ভান করে সে গুরুর সঙ্গে প্রতারণা করছে, এর কি কোনো তুলনা হতে পারে? এর কোনো নজির নেই। এবং জিহুদা কার সঙ্গে প্রতারণা করছে? সে ব্যক্তি কে? যিশু। সেই যিশু তার জন্য কি করেছেন বা কি কি করেছেন? প্রথমত এই যিশু কি তাকে তার সেই 12 জন শিষ্যের মধ্যে একজন প্রেরিত শিষ্য করে মনোনীত করেননি? তিনি কি তাকে মনোনীত করেননি, আহ্বান করেননি এই 3টে বছর তার সঙ্গে তার সান্নিধ্যে কাটানোর জন্য? দ্বিতীয়ত এই 3 বছর যাবৎ সে কি যিশুর শিক্ষাদানের সময় সামনের সারিতে বসে যিশুর প্রচার এবং শিক্ষা শোনেনি? সে কি শোনেনি যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের পাপের জন্য অনুতাপ করে যিশুকে বিশ্বাস করতে হবে? তৃতীয়ত এই 3 বছর ধরে সে কি দেখেনি যিশু কত অলৌকিক কাজ করেছেন? অসুস্থরা সুস্থ হয়েছে, মন্দ আত্মাগ্রস্ত লোকেরা সুস্থ হয়েছে, স্বাভাবিক হয়েছে, মৃত ব্যক্তি পর্যন্ত জীবিত হয়েছে, প্রকৃতি পর্যন্ত যিশুর কথা মেনে কাজ করেছে। সে কি দেখেনি? নিজের চোখে তা দেখেছে সে। শুধু কি তাই? সেই ইস্করিওত জিহুদাকে যিশু তার পরিচর্যায় অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ পরিচর্যা। তার প্রেরিত শিষ্যদের মধ্যে তাকে কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেছিলেন। এই শিষ্যরা যখন সুসমাচার প্রচার করতে গেছিল, জিহুদাও তাদের সঙ্গে গেছে, গিয়ে সুসমাচার প্রচার করেছেন নিজের মুখে। কিন্তু যিশুর এত কাছে থেকেও, যিশুর শিক্ষা ও উপদেশ এত কাছ থেকে শোনা সত্ত্বেও, যিশুর অলৌকিক এত কাজের সাক্ষী হয়েও, যিশুর বিভিন্ন পরিচর্যায় অংশগ্রহণ করেও জিহুদা যিশুকে চেনেননি।
জিহুদা যিশুকে জানতেন না। যিশু যদিও বারংবার তাদের বলেছেন, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনিই হলেন সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট, তিনি হারিয়ে যাওয়া আত্মাদের খুঁজতে উদ্ধার করতে এসেছেন, তবুও জিহুদা যিশুকে এবং যিশুর পরিচর্যাকে যিশুর দৃষ্টিকোণ থেকে দেখা নয়, তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখে উপলব্ধি করতে চেয়েছে। তার নিজের স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার জন্য যিশুকে ব্যবহার করতে চেয়েছে। তার নিজের সেই স্বার্থপর ইচ্ছাটা কি? যিশু যেন একজন রাজনৈতিক নেতা হয়ে ইসরায়েলের মধ্যে রোমীয়দের পরাধীনতা থেকে ইসরায়েলকে স্বাধীন করে এক রাজনৈতিক ও সামরিক রাজ্য স্থাপন করেন। অর্থাৎ জিহুদা ঈশপূরিত যিশুর কাছে এসেছে, তার সান্নিধ্যে থেকেছে, তার পরিচর্যায় অংশগ্রহণ পর্যন্ত করেছে, কিন্তু লক্ষ্য কি? তার নিজের ইচ্ছা, স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করা। একে দিয়ে আমার দেশকে আমি স্বাধীন করব, তিনি রাজা হবেন, আমি তার পাশে বসবো, ইত্যাদি। আর শেষের দিকে যখন তিনি উপলব্ধি করেছেন আমার তো এই স্বার্থপর ইচ্ছা যিশুর দ্বারা পূর্ণ হবে না, তখন শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে এই জিহুদা যিশুকে চুম্বনের দ্বারা যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধা করেনি। তাই জিহুদার এই কাজ হলো কার কাজ? শয়তানের ন্যায় মিথ্যাবাদীর কাজ। যে শয়তান আদি থেকে মিথ্যার পিতা, তার পিতামাতারা তার নাম দিয়েছিল কি? জিহুদা। জিহুদা নামের অর্থ হচ্ছে প্রশংসা। ঈশ্বরের প্রশংসা করার পরিবর্তে সে এক অগৌরবকারী ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। যে চুম্বন ছিল বা হলো ভালোবাসা ও শ্রদ্ধার চিহ্ন, তাকে সে প্রতারণার অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। আমরা প্রভুর সান্নিধ্যে, মণ্ডলীর সান্নিধ্যে থাকতে পারি, কিন্তু যদি আমাদের মধ্যে নিজেদের স্বার্থপর ইচ্ছা চরিতার্থ করবার জন্য আমাদের মণ্ডলীকে বা যিশুকে বা ঈশ্বরকে ব্যবহার করার চেষ্টা করে থাকি, তাহলে বুঝতে হবে আমরাও সেই জিহুদার মতো একই ভুল পথ অবলম্বন করে চলেছি। আমরা আমাদের রাজ্য গড়বার জন্য নয়, তার রাজ্য গড়বার জন্য, তার রাজ্যের সন্তান হয়ে প্রজা হয়ে যেন আমরা তার গৌরবার্থে জীবনযাপন করি। কিন্তু এই যে জিহুদার পরিচয় আমরা এখানে পেলাম, সেই জিহুদার প্রতিও কিন্তু আমাদের প্রভুর আচরণ কেমন? তিনি কি তাকে ঘৃণা করেছেন, দূর করে তাড়িয়ে দিয়েছেন, আহতাশ করেছেন, বেকার তোকে এতদিন আমার সঙ্গে রেখেছিলাম? যে মারাত্মক দুঃখ ভোগ ও মৃত্যুর পাত্র, তার কাছ থেকে সরিয়ে নেবার জন্য পিতার কাছে তিনি অনুরোধ করেছিলেন। যিশু এখন উপলব্ধি করছেন সেই জিহুদা যখন তাকে প্রতারণা করছে সেই চুম্বনের দ্বারা, তার দ্বারা যিশুর হাতে সেই পানপাত্রকে তুলে দেওয়া হচ্ছে। যিশু সবই জানেন, কিন্তু এমন পরিস্থিতিতে তিনি দিশেহারা না হয়ে তিনি তার জীবনের উদ্দেশ্য, লক্ষ্যকে ভুলে যাননি, লক্ষ্যচ্যুত হননি। তার জীবনের লক্ষ্য কি? হারিয়ে যাওয়া আত্মাদের খোঁজা এবং উদ্ধার করা। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি জিহুদার ন্যায়ও একজন হারিয়ে যাওয়া আত্মাকে অনুতপ্ত হওয়ার জন্য তিনি সুযোগ দিচ্ছে। 48 পদে কি বলা হয়েছে? যিশু তাকে কি বললেন? জিহুদা, চুম্বন দ্বারা কি মনুষ্য পুত্রকে সমর্পণ করছো? অর্থাৎ যিশু সব জানেন। জিহুদার চুম্বন যিশুর প্রতি ভালোবাসা বা সম্মান প্রদর্শনের চুম্বন নয়। জিহুদা যিশুকে ধরিয়ে দিতে তাদেরকে কি সংকেত দিয়েছে যিশু তা অজানা নয়। তাই তিনি
যখন বলছেন জিহুদা চুম্বন দ্বারা কি মনুষ্য পুত্রকে সমর্পণ করছো, তখন তার দ্বারা যিশু জিহুদাকে বলছেন, আমি জানি তুমি আমাকে চুম্বনের দ্বারা আমাকে অর্থাৎ মনুষ্য পুত্রকে, ঈশ্বরের প্রতিজ্ঞাত মসিহকে তুমি ধরিয়ে দিচ্ছ শত্রুদের হাতে। একবার চিন্তা করে দেখো তুমি কি করছো, তোমার কাজে পরিণাম কি হতে চলেছে। অর্থাৎ এমন বিশ্বাসঘাতকতার মুহূর্তে পর্যন্ত যিশু জিহুদাকে তার পাপ উপলব্ধি করার এবং সেই পাপের জন্য অনুতপ্ত হবার সুযোগ দিলেন। কিন্তু কেন? একটাই কারণ, যেহেতু জিহুদার মতো তথা আমার আপনার মতো পাপীদের ভালোবেসে উদ্ধার করার জন্যই তিনি এসেছিলেন। সেটাই ছিল তার পৃথিবীতে আসবার উদ্দেশ্য ও লক্ষ্য। অর্থাৎ জিহুদার প্রতি এই কথার দ্বারা যিশু শেষ পর্যন্ত জিহুদাকে ধ্বংস থেকে উদ্ধার করতে, তার প্রতি ক্ষোভ বা বিরক্তি প্রকাশ করে নয়, কিন্তু ধৈর্য সহকারে জিহুদার আচরণের সেই কুৎসিত আকারকে তার কাছে তুলে ধরলেন, যেন সে উপলব্ধি করে, পরিবর্তিত হয়। অর্থাৎ যিশু তার জীবনের এমন চরম মুহূর্তে পর্যন্ত তার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হননি। শেষ পর্যন্ত তিনি তার উদ্দেশ্য পূর্ণ করেছেন। এখন আমরা যদি কখনো কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের দ্বারা প্রতারিত হয়ে থাকি, তাহলে যিশু জানেন আমাদের সেই কষ্ট বা দুঃখ কতখানি মারাত্মক। কারণ তিনি নিজে তার শিষ্য, তার নিকট শিষ্য জিহুদার দ্বারা প্রতারিত হয়েছিলেন। তাই আমাদের সেই সমস্ত প্রতারিত হওয়ার সময় যিশু, একমাত্র যিশুই পারেন আমাদেরকে সান্ত্বনা দিতে। তাই আমরা যখন প্রতারণার শিকার হই, আমরা যেন যিশুকে আমাদের কষ্টের কথা বলি, যেহেতু তিনিই কেবল পারেন সেই সময় আমাদের সান্ত্বনা দিতে। আর আমরা যদি আমাদের দুঃখ কষ্টের সময়, প্রতারণার সময় মেজাজ না হারিয়ে যিশুর ন্যায় শান্ত থাকি, যিশুর কাছে প্রার্থনার দ্বারা শক্তি প্রাপ্ত হয়ে আমাদের বিশ্বাসের পক্ষে সাক্ষ্য রাখি, সেদিন জিহুদা যদিও পরিবর্তিত হয়নি, কিন্তু আমাদের প্রতারকরা হয়তো পরিবর্তিত হতে পারে। এরই একটা উদাহরণ আমি মণ্ডলীর ইতিহাসের পাতা থেকে দিতে চাই। আপনারা হয়তো অনেকেই টিন্ডেলের নাম শুনেছেন, উইলিয়াম টিন্ডেল। আমাদের বাইবেল গ্রিক ও হিব্রু ভাষা থেকে ইংরেজি অনুবাদে তার অনবদ্য কাজকে আমরা স্বীকার করতে বাধ্য, উইলিয়াম টিন্ডেল। কিন্তু যে সময় তিনি এই বাইবেলের অনুবাদ কাজ করেছিলেন, তখনকার মণ্ডলীর নেতারা তথা সেই রোমীয় মণ্ডলীর নেতৃবর্গ বাইবেলের অনুবাদ করার কাজকে অপরাধ বলে গণ্য করত। তাই তিনি যখন হিব্রু ও গ্রিক ভাষা থেকে ইংরেজিতে বাইবেল অনুবাদ করেন, তখন তারা তাকে অপরাধী সাব্যস্ত করে, যার ফলস্বরূপ তিনি ইংল্যান্ড ত্যাগ করে ইউরোপের বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে বাধ্য হয়। এবং শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন এবং ইতিহাস বলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এখন তার এই অন্তিম পরিণতির কথা যদিও আমাদের সকলেরই প্রায় জানা আছে, যারা খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাস পড়েছি, কিন্তু আমাদের অনেকেই আমরা জানি না যে হেনরি ফিলিপ নামে তারই একজন বন্ধু ছিল, যে উইলিয়াম টিন্ডেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে টিন্ডেলকে তার শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল। এই হেনরি ফিলিপের সঙ্গে উইলিয়াম টিন্ডেল একসঙ্গে খাবার খেয়েছেন,
তিনি টিন্ডেল এই ফিলিপকে বিশ্বাস করেছেন এবং তার অনেক গোপন কথা তার সঙ্গে শেয়ারও করেছেন। কিন্তু একদিন সেই ফিলিপ টিন্ডেলকে একটা সরু পথ দিয়ে নিয়ে যান এবং তাকে সেখানে তার শত্রুদের হাতে তুলে দেন। জিহুদার ন্যায় ফিলিপকেও তার বিশ্বাসঘাতকতার জন্য ভালো পুরস্কার দেওয়া হয়েছিল। এখন ইতিহাস বলে এইভাবে তার বন্ধু টিন্ডেলকে তার শত্রুদের হাতে তুলে দিয়েছিল যে ফিলিপ তখন টিন্ডেল কি ধরনের প্রতিক্রিয়া প্রদর্শন করেছিলেন? তিনি ক্ষোভে ফেটে পড়েননি, তিনি বল প্রয়োগ করেননি, তুই আমার প্রাণের বন্ধু হয়ে এমন কাজ করতে পারলি না। তার পরিবর্তে সেই অন্ধকার মুহূর্তে টিন্ডেল খ্রিস্টের শান্তি ও সান্ত্বনা উপভোগ করেছিলেন। এবং জানেন ইতিহাস আরো কি বলে? ইতিহাস থেকে আমরা জানতে পাই এইভাবে টিন্ডেল যখন মুখ বুজে সেই কষ্ট সহ্য করেছিলেন তা দেখে এবং টিন্ডেলকে বিশ্বস্তভাবে খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দিতে দেখে, তার সেই জীবনকে দেখে, তিনি যে জেলে ছিলেন সেই জেলের কারারক্ষকের কন্যা এবং তাদের পরিবারের অন্যান্য সকলেই যিশুকে বিশ্বাস করেছিল। আমি কি বলেছিলাম একটু আগে? এমতো পরিস্থিতিতে যদি আমরা খ্রিস্টের শান্তি ও সান্ত্বনা লাভ করে যিশুর পক্ষে সাক্ষ্য দিই, সেদিন জিহুদা যদিও পরিবর্তিত হয়নি, কিন্তু আমাদের চারপাশে যারা আছে তারা হয়তো প্রভুর ইচ্ছা অনুসারে পরিবর্তিত হতে পারে। আমরা যেন আমাদের প্রভুকে অনুকরণ করি। আসলে এবার দ্বিতীয় ধাপে দেখি জিহুদার পর অন্য শিষ্যদের প্রতি যিশু কি করলেন। যিশু তার শিষ্যদের চিন্তার বা ভুল চিন্তা সংশোধন করলেন। 49 পদ, তখন কি কি ঘটবে তা দেখে যারা তার কাছে ছিলেন তারা বললেন, প্রভু আমরা কি খড়গ দ্বারা আঘাত করব? যারা তার কাছে ছিলেন মানে কারা? যিশু শিষ্যরা। যিশু শিষ্যদেরকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ যিশু শিষ্যরা যিশুকে জিজ্ঞাসা করছেন তারা খড়গ দিয়ে যিশুর শত্রুদেরকে আঘাত করবেন কি না। আর এর আগে যখন যিশু তাদের সঙ্গে সেই ভোজ খেয়েছিলেন তখন আমরা দেখেছিলাম যিশুর কথাকে তারা উপলব্ধি করতে পারেনি। আর তাই যিশু যখন বলেছিলেন যে খড়গর সঙ্গে নাও, তখন তারা কি ভেবেছিল? ও সত্যি সত্যি তিনি খড়গ নিতে বলেছেন। আর তাই বলছে, প্রভু দেখো 38 পদে দেখেছিলাম আমাদের কাছে 2টো খড়গ আছে। যিশু যদিও সেই কথা শুনে সত্যি মর্মাহত হয়েছিলেন এবং বলেছিলেন, যথেষ্ট হয়েছে, আর কিছু বলিস না, কিচ্ছু বুঝিসনি তোরা। কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা যে সত্যিই বোঝেনি তার প্রমাণ রাখছে যখন তারা যিশুকে প্রশ্ন করছে, যিশু আমরা কি এই খড়গ দিয়ে এই শত্রুদের আঘাত করব? আচ্ছা, তারা প্রশ্ন করেছে, তাহলে তাদের কি করা উচিত? যিশুর উত্তর শুনে তারপরে কাজ করা উচিত। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো যিশুর উত্তর শোনার আগেই তাদের মধ্যে একজন খড়গ বের করে একজনের কান কেটে ফেলেছে। 50 পদ দেখি। আর তাদের মধ্যে একজন ব্যক্তি মহাযাজকের দাসকে আঘাত করে তার ডান কান কেটে ফেললে। প্রশ্ন, তাদের মধ্যে একজন সে কে? যোহনের সুসমাচারে আমরা উত্তর পাই, যোহন 18 অধ্যায় 10 পদে বলা হয়েছে এই কাজ করেছিল কে? তখন সিমন পিতরের কাছে খড়গ থাকায় তিনি তা খুলে মহাযাজকের দাসকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন। সেই দাসের নাম মল্ক। হ্যাঁ, সেই শিষ্য হলো পিতর। এখন আমরা প্রশ্ন করব, আচ্ছা পিতর কেন এমন কাজ করেছিলেন? কেন? প্রথমত পিতর যিশুর কাছে একটা প্রতিজ্ঞা করে বসেছে। এর আগে আমরা দেখেছি 33 পদে কি, যিশু তোমার সঙ্গে আমি কারাগারে যাব, তোমার সঙ্গে আমি মরতেও প্রস্তুত আছি। এত বড় যখন প্রতিজ্ঞা করেছে তার তো কিছু প্রমাণ রাখতে হবে। তাই সহজেই সে তার খড়গ বের করে যিশুর জন্য কিছু করে দেখাতে চেয়েছে। দ্বিতীয়ত এই কারণটা হতে পারে, এর আগে আমরা কি দেখেছি, যিশু তাদেরকে কি বলেছিলেন?
পিতর জাকব জোহনকে, হ্যাঁ ঘুমিও না, জেগে থাকো, প্রার্থনা করো। কিন্তু তারা কি তারা জেগেছিল কি? ঘুমিয়েছে। আর সবে ঘুম ভেঙেছে, আর ঘুম ভেঙে উঠে কি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়? তৃতীয়ত, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আমরা যখন কারোর দ্বারা প্রতারিত হই তখন সেই প্রতারণার প্রতিক্রিয়া হিসাবে আমরা কি করি? সাধারণভাবে আমরা প্রত্যাঘাত করতে চাই। যখনই আমরা উপলব্ধি করি যে আমরা কারোর দ্বারা প্রতারিত হয়েছি, তখনই আমরা চিন্তা করতে শুরু করি আমরা কিভাবে তাকে উচিত শিক্ষা দেব বা কিভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ নেব, বদলা। এটাই হলো পাপপূর্ণ মানুষ আমাদের সহজাত প্রবৃত্তি, যে বিষয়ে পশুদের সঙ্গে আমাদের মিল আছে। কিন্তু জানেন, এই পৃথিবীর মাটিতে কত গল্প, কত উপন্যাস লেখা হয়েছে, আর যদি সেটা সিনেমা হয় তাহলে তো অবশ্যই সেখানে থাকতে হবে এই বিষয়টা কি, প্রতারকদের উপযুক্ত প্রতিশোধ দেওয়া হয়েছে, প্রতারকদের বিরুদ্ধে উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করা হয়েছে। এখানে পিতর সেই কাজই করেছেন। তিনি যখন দেখেছেন যিশুর সঙ্গে প্রতারণা করা হয়েছে, তখন যারা যিশুকে গ্রেফতার করতে এসেছিল তাদের মধ্যে একজনের, মহাযাজকের এক দাসের যার নাম ছিল মলকো, তার কান কেটে ফেলেছেন। আর আমরা সহজেই উপলব্ধি করি পিতর অস্ত্র ধরার কাজে খুব একটা নিপুণ ছিল না। কেন? অস্ত্র দিয়ে কেউ কান কাটে? অস্ত্র কোথায়? বুকে আঘাত করতে গিয়ে ফসকে গিয়ে কান কেটেছে। এর হাতে অস্ত্র মানায় না। কিন্তু যিশুর শিষ্য পিতরের কি এইভাবে খড়গ ব্যবহারকে আমরা অনুমোদন করতে পারি? না, আমরা কোনোভাবেই পিতরের দ্বারা যিশুর শিষ্য পিতরের খড়গ ব্যবহারকে অনুমোদন করতে পারি না। প্রথমত, যদিও ইহুদি ধর্মীয় নেতারা সেই রাতের অন্ধকারে যিশুকে গ্রেপ্তার করতে এসেছে, তারা যে কাজটা করছে এটাকে মেনে নেওয়া যায় না, রাতের অন্ধকারে তাদের এই কাজকে। তবুও কিন্তু যিশুকে গ্রেপ্তার করার আইনানুগ ক্ষমতা, লিগাল অথরিটি তাদের ছিল। তাই পিতর কখনো এইভাবে তাদের বাধা দিতে পারেন না আইনের দৃষ্টিকোণ থেকে। দ্বিতীয়ত, আচ্ছা, যিশুকে রক্ষা করার জন্য কি পিতরের অস্ত্রের প্রয়োজন ছিল? মতি 26:53 পদ যদি দেখি, যিশু পিতরকে বলছেন, তুমি কি মনে করো আমি আমার পিতার কাছে বিনতি করলে তিনি এখনই আমার জন্য 12 বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠিয়ে দেবেন না? বাহিনীর কথা বলা হয়েছে, 12 বাহিনী। এক বাহিনী মানে হচ্ছে 6000 সৈন্য। আর 12 বাহিনী কেন তিনি চাইছেন? তার সঙ্গে কত শিষ্য আছে? 11 শিষ্য, সেখানে 11 বাহিনী, আর তিনি নিজে, তাই 12 বাহিনীর কথা বলছেন। যিশু যদি পিতার কাছে অনুরোধ করেন 12 বাহিনী মানে 6000 গুণিতক 12 মানে কি 6 বারং 72,000 দূত পাঠিয়ে দেবে। আর সেখানে পিতর যিশুকে রক্ষা করবার জন্য তার খড়গ বের করেছে। এটা কখনোই অনুমোদনযোগ্য নয়। যিশুকে রক্ষা করার জন্য খড়গের প্রয়োজন হবে না। আর পিতরের এই খড়গ ব্যবহারের কাজ সঠিক ছিল না, কারণ যিশুর এইভাবে গ্রেপ্তার হওয়া আসলে কিন্তু ঈশ্বরেরই মুক্তি পরিকল্পনার অংশ ছিল। কারণ যিশুর জন্য পিতা ঈশ্বরের ইচ্ছা হলো তিনি গ্রেপ্তার হবেন, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে দোষী সাব্যস্ত হতে হবে, ক্রুশবদ্ধ হয়ে মরতেও হবে, কারণ তার সন্তানদের পাপ থেকে মুক্তির জন্য যিশুকে এইভাবে মরার যিশু ঈশ্বরই, পিতা ঈশ্বরই পরিকল্পনা করেছে। চতুর্থত, পিতরের এই কাজ কখনোই আমরা মেনে নিতে পারি না, কারণ পিতরের যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে নয়। পিতরের ন্যায় বিশ্বাসী আমাদের যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে নয়, আমাদের হচ্ছে কি অন্ধকারের জগৎপতিদের তথা শয়তানের বিরুদ্ধে। আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খড়গ কোনো কাজে লাগবে না। শয়তানের বিরুদ্ধে যিশু কোন অস্ত্র ব্যবহার করেছিলেন তার পরীক্ষার সময়? ঈশ্বরের বাক্য। তাই ইফিসীয় 6 অধ্যায়
আমাদের কোন খড়গ ব্যবহার করতে বলেছে? আত্মার খড়গ। সেটা কি? ঈশ্বরের বাক্য। ছুরি, তরোয়াল, গুলি, বন্দুক নয়, ঈশ্বরের বাক্যই হলো সেই আত্মার খড়গ যা আমাদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু সেদিন পিতর সেই সত্য উপলব্ধি করেনি, আর তাই সে এমন কাজ করেছিল। আমরা তাকে কখনো অনুমোদন করব না। কিন্তু পিতরের এই ভুল থেকে আমরা একটা সত্য শিক্ষা পাই। পিতর যদি এই ভুলটা না করতে, এই শিক্ষাটা হয়তো আমরা পেতাম না। আর সেটি হলো, খ্রিস্টের জন্য হাতে অস্ত্র ধরার পরিবর্তে আমাদেরকে ধৈর্য ধরে কষ্ট সহ্য করতে হবে। আমরা জগতের মতো নই, জগতের মানুষদের মতো নই। আমরা তাদের থেকে পৃথক। ঈশ্বর আমাদেরকে পৃথক করেছেন, খ্রিস্টকে আমাদের আদর্শ করেছেন। তার অনুকরণে আমাদেরকে অস্ত্র ধারার পরিবর্তে ধৈর্য ধরে কষ্ট সহ্য করতে হবে। কারণ জানেন, এই পৃথিবীতে যুদ্ধে অংশ করার জন্য অনেক লোককেই পাওয়া যায়, কিন্তু অত্যাচার সহ্য করার জন্য লোকদের খুঁজে পাওয়া খুবই কঠিন। মণ্ডলীর ইতিহাসও বলে, ক্রুসেড মুভমেন্ট বারবার হয়েছে, অস্ত্র হাতে তারা গেছে খ্রিস্টের জন্য যুদ্ধ করতে, কিন্তু তারা প্রভুর শিক্ষাকে উপলব্ধি করেনি, ভুল পথে পরিচালিত হয়েছে। তার পরিবর্তে খ্রিস্টের জন্য মৃত্যু পর্যন্ত গ্রহণ করেছেন এমন খ্রিস্টীয় শহীদ বা মার্টারদের সংখ্যা খুবই কম। মনে রাখতে হবে, আমরা জগৎ থেকে পৃথকীকৃত। আমরা জগতের অনুকরণে কাজ করতে পারি না। আমরা প্রতিশোধ গ্রহণ করব না, পরিবর্তে আমরা ক্ষমা করব, অত্যাচার সহ্য করব। অনেক সময় আমরা মনে করি, যারা সর্বসমক্ষে প্রভুর সেবা কাজ করেন, বাক্য প্রচার করেন, বা প্রভুর বাক্য পত্রপত্রিকায় লেখেন, বা মণ্ডলীতে সকলের সামনে বিভিন্ন কাজ করেন, ঈশ্বরের দৃষ্টিতে হয়তো তারাই হচ্ছে সব থেকে সম্মানীয়। কিন্তু সত্য কি জানেন? আমাদের প্রভুর দৃষ্টিতে সেই সমস্ত অনামী দরিদ্র বিশ্বাসী হচ্ছে বেশি মর্যাদার অধিকারী, যারা বৎসরের পর বৎসর ধরে শয্যাশায়ী হয়ে আছেন, কিন্তু কোনো ক্ষোভ বা অভিযোগ ছাড়াই সেই যন্ত্রণা সহ্য করে চলেছে। আমি বিশ্বাসী হয়েও যখন শয্যাশায়ী হওয়া সত্ত্বেও আমার প্রতি প্রভুর অনুগ্রহকে স্বীকার করে তার গৌরবে জীবনযাপন করি, এ হলো মারাত্মক বিশ্বাসের প্রকাশ। সত্য হলো, আমাদের প্রভুর দৃষ্টিতে শেষ দিনে সর্বসমক্ষে অন্যদের সেবা কাজের থেকে যারা নীরবে কষ্ট সহ্য করেছে, তাদের জীবন আমাদের প্রভুর বেশি গৌরব করবে। এই কারণেই পৌলকে যখন প্রভু আহ্বান করেন, তখন অননীয়কে প্রভু পৌলের বিষয়ে এমন কথা বলেছিলেন, কি আমি তাকে দেখিয়ে দেব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করতে হয়। অন্যদিকে পিতর এখানে যদিও তার হাতে খড়গ তুলে নিয়েছিল, কিন্তু পরে যখন প্রভুর সঙ্গে তার সাক্ষাৎ ঘটে, পুনরুদ্ধার ঘটে তার জীবনে, প্রভু যখন তার পরিকল্পনায় তাকে তার রাজ্যের কাজে ব্যবহারে পুনরায় নিয়োগ করেন, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তিনি এবং যোহন যখন সুসমাচার প্রচারের কাজ করেন সেই জেরুসালেমের বুকে, তাকে তখন ধরে তার উপর অত্যাচার চালানো হয়েছে, তখন তিনি খড়গ দ্বারা তাদেরকে প্রতিহত করেননি, সব সহ্য করেছেন। এবং কি বলেছেন? আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে আমরা থাকতে পারি না। ভুক্তভোগী পিতর পরিবর্তিত হয়েছে। আর প্রভু এই শিক্ষাটাই সেদিন তাদেরকে দিতে চেয়েছিলেন। আর তাই তাদের সেই ভুল চিন্তাকে আমরা কি খড়গ হাতে নেব, তাদেরকে আঘাত করব, এবং যিশুর উত্তর না শুনেই তাদেরকে খড়গ দ্বারা আঘাত করে তারা যে ভুল করেছিল সেই ভুল সংশোধন করতে গিয়ে যিশু তাদের কাছে কি আদর্শ রাখলেন? পিতর যখন খড়গ বের করে তা দিয়ে একজনের কান কেটেছিলেন,
তখন তিনি সেই কাজকে উৎসাহিত না করে তাকে কি বলছেন? শান্ত হও, ক্ষান্ত হও। তাকে তার সেই পাপ পুণ্য সহজাত প্রবৃত্তির আচরণ থেকে থামতে বলেছেন। 51 পদ দেখি। কিন্তু যিশু উত্তরে বললেন, এই পর্যন্ত ক্ষান্ত হও। পরে তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন। পিতরকে শুধু শান্ত করেই তিনি ক্ষান্ত হননি, তিনি সেই ব্যক্তির কান স্পর্শ করে তার কান জোড়া লাগিয়ে দিয়েছিলেন। আর এটাই ছিল যিশুর শেষ অলৌকিক কাজ। এবং যিশুর এই শেষ অলৌকিক কাজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিতরকে শান্ত করা এবং মলকে কান জুড়ে দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে তিনি কোনো সামরিক যুদ্ধ করার জন্য বা বিদ্রোহকে ইন্ধন যোগাবার জন্য পৃথিবীর মাটিতে আসেননি। এ বিষয়ে কেউই তাকে অভিযুক্ত করতে পারে না। তিনি দেখালেন তিনি ছিলেন সম্পূর্ণভাবে হিংসার বিরুদ্ধে। আর এর অর্থ এমন চরম মুহূর্তে পর্যন্ত যিশু তার পার্থিব পরিচর্যার উদ্দেশ্য ও লক্ষ্য ভুলে যাননি। তিনি রাজনৈতিক বা সামরিক রাজ্য স্থাপন করতে আসেননি। শিষ্যদের সেই আচরণ দেখে তার সেই উদ্দেশ্য লক্ষ্য ভুলে গিয়ে তাদের সঙ্গে তালে তাল দেননি। তিনি এসেছেন ঈশ্বরের আধ্যাত্মিক রাজ্য স্থাপন করতে, যেখানে পাপী মানুষ ঈশ্বরের অনুগ্রহে পাপ থেকে ক্ষমা পেয়ে ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মায় আনন্দ উপভোগ করে। এ বিষয়ে তিনি তার শিষ্যদের ভুল চিন্তা সংশোধন করলেন। আসলে এবার তৃতীয় ধাপে দেখি, যিশু তার শিষ্যদের দোষ দেখিয়ে দিলেন। 52-53 পদ পড়ি। বলা হয়েছে, আর তাঁর বিরুদ্ধে যে প্রধান যাজকরা, ধর্মধামের সেনাপতিরা ও প্রাচীনরা এসেছিল, যিশু তাদের বললেন, লোকে যেমন দস্যুর বিরুদ্ধে যায় তেমনি খড়গ ও লাঠি নিয়ে কি তোমরা এলে? আমি যখন প্রতিদিন ধর্মধামে তোমাদের সঙ্গে ছিলাম তখন আমার বিরুদ্ধে হাত বিস্তার করনি, কিন্তু এই হলো তোমাদের সময়, অন্ধকারের অধিকার। এর আগে আমরা দেখেছি, লুক আমাদের বলেছেন যে যিশু কিভাবে জেরুসালেম মন্দিরের প্রাঙ্গণে লোকদের উপদেশ দিতেন। আমরা যদি লুক 19 অধ্যায় 47-48 পদ দেখি, 19 অধ্যায় 47-48 পদ, সেখানে বলা হয়েছে, তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন, আর প্রধান যাজকেরা ও অধ্যাপকেরা এবং লোকদের প্রধানেরা তাকে বিনষ্ট করতে চেষ্টা করতে লাগলো, কিন্তু কি করতে পারে তা দেখতে পেল না। কারণটা কি? লোকেরা সকলে একাগ্র মনে তার কথা শুনতো। এখন লোকেরা যেহেতু একাগ্র মনে যিশুর কথা শোনে, যিশু যখন দিনের বেলায় জেরুসালেম মন্দিরের প্রাঙ্গণে তাদেরকে উপদেশ দেন, সেই কারণে দিনের আলোয় সকলের সামনে যিশুকে গ্রেফতার করা ছিল তাদের পক্ষে অসম্ভব। তাই তারা রাতের অন্ধকারকে বেছে নিয়েছেন। আর এইভাবে তারা যখন আইনের সীমা অতিক্রম করে তার একজন শিষ্যকে ঘুষ খাইয়ে রাতের অন্ধকারে তাকে ধরতে এসেছেন, তখন যিশু তাদের ভৎসনা করতে দ্বিধা করেননি। তাদের দোষ তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে দ্বিধা করেননি। তিনি কি বলছেন? এই হলো তোদের সময়, এই হলো অন্ধকারের অধিকার, এই হলো তোমাদের সময়। এর আগে যিশু যখন উপরের কুঠরিতে শিষ্যদের সঙ্গে ভোজ পালন করেছিলেন, যোহনের সুসমাচার অনুসারে যোহন 17 অধ্যায়ে আমরা দেখতে পাই, সেখানে তিনি তার শিষ্যদের জন্য এবং আগামী দিনে যারা যিশুকে বিশ্বাস করতে চলেছেন তাদের জন্য মহাযাজকীয় প্রার্থনা করেছিলেন। যোহন 17 অধ্যায়, সে প্রার্থনার শুরুতে তিনি কি বলেছিলেন? তিনি পিতাকে বলেছিলেন, পিতা ঈশ্বরকে জানিয়েছিলেন, পিতা, এখন সময় উপস্থিত হলো। আর এখানে যিশু তাকে যারা গ্রেফতার করতে এসেছে তাদেরকে বলছেন, এই হলো তোমাদের সময়। ইংরেজিতে আওয়ার শব্দটাকে ব্যবহার করা হয়েছে, গ্রিক ভাষায় ওরা, যাই হোক, কিন্তু এর মানে আওয়ার মানে ঘন্টা। এই 1 ঘন্টা বা 60 মিনিটকে যে নির্দেশ করা হচ্ছে তা কিন্তু নয়। এখানে
যিশু বলছেন যখন যে এই হলো তোমাদের সময়, তখন তার দ্বারা তিনি সেই সময়কে নির্দেশ করেছেন, সেই নির্দিষ্ট সাময়িক কাল, যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই দুষ্টরা তাদের দুষ্টতার কাজ সম্পন্ন করতে চলেছে। এ কোন সময়? এটা সেই সময় যখন জিহুদা তার চুম্বনের দ্বারা তার সঙ্গে প্রতারণা করবে। এলো সেই সময় যখন ইসরায়েলের নেতারা তাকে রাতের অন্ধকারে গ্রেফতার করবে। এলো সেই সময় যখন ইহুদিরা তার বিরুদ্ধে চিৎকার করে বলবে ওকে ক্রুশে দাও। এলো সেই সময় যখন সেই রোমীয় সৈন্যরা তার উপরে নির্মম অত্যাচার চালাবে। এলো সেই সময় যখন মনুষ্য পুত্রকে ক্রুশের উপর সেই মৃত্যু ভোগ করতে হবে। এলো সেই সময় যখন মনুষ্য পুত্রকে সেই কবরের মধ্যে তার সময় কাটাতে হবে। সেই সময় উপস্থিত। এই হলো তোমাদের সময়, এই হলো জগতের অধিপতির কাজ করবার সময়। তাকে এই কাজ করবার জন্য অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু জানেন, যদিও এই কাজ করবার জন্য এই নির্দিষ্ট সময় তাকে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উৎসাহ ব্যঞ্জক বিষয়টা কি? কেবল এই কয়েকটি ঘন্টা বা দিন যদিও শয়তান জয়োল্লাস করবে, কিন্তু তারপর ঈশ্বর পুত্র তার পুনরুত্থানের মাধ্যমে যে অনন্ত বিজয় লাভ করবেন তা চিরকাল অনন্তকাল বজায় থাকবে। তাই যিশু বলছেন এই হলো তোমাদের সময়। আর যখন তিনি বলছেন এই হলো তোমাদের সময়, তখন তার মাধ্যমে তিনি সেই অন্ধকারের ক্ষমতার সময়সীমাকে নির্দিষ্ট করে দিচ্ছেন। যদিও গেতসেমানি বাগানে, কালভেরিতে এবং কবরের মধ্যে যিশু যে সময় কাটান, তখন সেই সময়কে দেখে মনে হয়েছিল শয়তান বিজয়ী হয়েছে, কিন্তু শয়তানের এই বিজয় যিশুর পুনরুত্থানের দিনে পরাজয়ে রূপান্তরিত হতে চলেছে। তৃতীয় দিনে যিশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে সেই অন্ধকারের ক্ষমতাকে ধ্বংস করেছেন এবং তার সন্তান আমাদেরকে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন। কিছু কালের জন্য শয়তানের অন্ধকারের ক্ষমতা যদিও রাজত্ব করেছিল, ঠিক কথা, কিন্তু এখন আমরা সেই যীশু খ্রিস্টের পুনরুত্থানের ক্ষমতার অধীনে অনন্তকাল বাস করবার সুযোগ পেয়েছি। অর্থাৎ শয়তান মনে মনে ভেবেছিল সে বিজয়ী, কিন্তু শয়তান যখন মনে মনে ভাবছে সে বিজয়ী, তখনও কিন্তু ঈশ্বর তার মাধ্যমে তার ঐশ্বরিক উদ্দেশ্য পূর্ণ করে চলেছেন। কারণ তার সন্তান আমাদের পাপ থেকে মুক্তির জন্য ঈশ্বরের সেই মহান পরিকল্পনা পূর্ণ করতে শয়তান একটি হাতিয়ার ছাড়া আর কিছু নয়, একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ শয়তান খ্রিস্টের বিরুদ্ধে অন্ধকারের যে ক্ষমতা প্রকাশ করেছে, সেগুলি সবই ছিল আসলে আমাদের পরিত্রাণের পথে একটি পদক্ষেপ মাত্র। কয়েকদিন আগে সৌম্যজিৎ আমাকে প্রশ্ন করছিল, স্যার এই শয়তানকে কেন বাঁচিয়ে রাখা হয়েছে? ওকে যদি হাঁটিয়ে দেওয়া হয় তাহলে তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই দিন পর্যন্ত শয়তানকে কাজ করতে দেওয়া হয়েছে, কারণ আমাদের পাপের জন্য যে ষড়যন্ত্র করতে হবে, যার ফলস্বরূপ যিশুকে ক্রুশের উপর মরতে হবে, তার জন্য শয়তানকে ব্যবহার করার জন্য ঈশ্বর তার পরিকল্পনার মধ্যে রেখেছিলেন। হ্যাঁ, আমাদের পরিত্রাতা ও প্রভু হলেন সেই ব্যক্তি যিনি তার জীবনের সেই অন্ধকার আচ্ছন্ন, অন্ধকার বা গভীরতম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তার উদ্দেশ্য এবং লক্ষ্যকে ভুলে যাননি। নীরবে সমস্ত কিছু সহ্য করেছেন এবং বিজয় লাভ করেছেন। তাই এর থেকে আমরা উপলব্ধি করি, আমরা যখন আমাদের জীবনের অন্ধকার মুহূর্তগুলি যাপন করি, তখন তিনি আমাদের সাহায্য করতে সক্ষম। তিনি তার চরম মুহূর্তেও পরিস্থিতির কারণে কখনো নিজের উপর নিয়ন্ত্রণ হারাননি,
পরিবর্তে তার উদ্দেশ্য লক্ষ্যকে স্মরণে রেখে তিনি তা পূর্ণ করেছেন। আমরা দেখলাম জিহুদার প্রতি তার কথার দ্বারা জিহুদাকে যখন পরিবর্তিত হওয়ার, অনুতপ্ত হওয়ার সুযোগ দিয়েছে, শিষ্যদের প্রতি তার আচরণের দ্বারা তাদের ভুল চিন্তার সংশোধন করেছে এবং তার শত্রুদের অপরাধ বা দোষ বা ত্রুটিকে দেখিয়ে দিয়ে তাদেরকে ভৎসনা করেছেন। অর্থাৎ তিনি তার জীবনের শেষ মুহূর্তেও পর্যন্ত তার উদ্দেশ্য, লক্ষ্য পূর্ণ মাত্রায় পূর্ণ করেছেন, যদিও তা ছিল কঠিন সময়, অন্ধকারময় সময়। তাই আমরাও আমাদের জীবনের অন্ধকার মুহূর্তে আসুন আমরা আমাদের পরিত্রাতায় বিশ্বাস রাখি, কারণ তিনি কেবল পারেন আমাদেরকে তা থেকে উদ্ধার করতে। আসুন আমরা আমাদের শত্রুদের ভালোবাসি, যারা আমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা করি। যিশুর অনুকরণে আমরাও আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য স্মরণ করে তাতে আস্থা রেখে নীরবে কষ্ট সহ্য করি, নিজেদের রক্ষা করি, অন্যদের অনুতাপের সুযোগ দিই, তাদের ভুল সংশোধন করি এবং নির্ভীকভাবে সত্যের পক্ষে সাক্ষ্য দিই, তাদের দোষ দেখিয়ে দিই। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি আজ প্রভু যিশুর পার্থিব জীবনের শেষ রাত্রির সেই ঘটনা, যখন তিনি তার এক শিষ্যের দ্বারা প্রতারিত হন এবং শত্রুরা তাকে গ্রেপ্তার করে, এমন চরম কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারাননি, খেই হারিয়ে ফেলেননি। পরিবর্তে তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্যকে স্মরণে রেখে তার পূর্ণ করার লক্ষ্যেই তিনি জিহুদার প্রতি, সেই শিষ্যদের প্রতি এবং তার শত্রুদের প্রতি কথা ও আচরণ করেছে। প্রভু দয়া করো, আমাদের প্রভুর অনুকরণে আমরাও যেন এই পৃথিবীর মাটিতে জগৎ থেকে পৃথকীকৃত জীবনের অধিকারী হই। জগৎ যেন আমাদেরকে দেখে তোমাকে জানে, তোমাকে বিশ্বাস করে, তোমার গৌরব করে। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর গৌরবার্থে গান করি। আমাদের গান বইয়ের ইংরাজি 97 সংখ্যার গান, পেজ নাম্বার 214, প্রভু আমার এ জীবন তোমায় করি সমর্পণ। ইংরাজি 97, পেজ নাম্বার 214।
করুণাময় স্বর্গস্থ পিতা, অপার তোমার অনুগ্রহ, অকাতরে যা তুমি আমাদের প্রতি মুহূর্তে বর্ষণ করে চলেছ। প্রভু, যদি যোগ্যতা অনুসারে তোমার কাছে কিছু চাইতাম, তাহলে তো আমাদের একটাই পাওনা ছিল, মৃত্যু, অনন্ত বিনষ্টতা। কিন্তু প্রভু, আমাদের যোগ্যতা অনুসারে নয়, তোমার অনুগ্রহে, তোমার ভালোবাসা, তোমার করুণা ও কৃপায় তুমি যে কেবল আমাদেরকে তোমার সন্তান করেছো তাই নয়, প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থেকে তোমার আত্মা দ্বারা, তোমার বাক্য দ্বারা তুমি পরিচালনা দিয়ে চলেছো। এত যে আশীর্বাদ তোমার কাছ থেকে পেয়েছি, তার প্রতিদানে আমরা তোমাকে কি দিতে পারি? কি আছে আমাদের? আর যা কিছু আমরা ভোগ করছি সবই তো তোমারই দেওয়া উপহার। মালিক তো প্রভু তুমি। দয়া করো, যে সমস্ত বিষয় তুমি আমাদের কাছে গচ্ছিত রেখেছ, তা যেন তোমার ইচ্ছা পূর্ণ করতে, তোমার গৌরবার্থে আমরা ব্যবহার করতে পারি। তাই তো এসেছি প্রভু আমাদের কাছে, তোমার কাছে আমাদের দশমাংশ ধন্যবাদ ও অন্যান্য দান নিয়ে। প্রভু, তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত, গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।